টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ পথে উপজেলার মহেরা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তীব্র তাপপ্রবাহের কারণে ট্রেনের হাইড্রোলিক ব্রেক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ট্রেনটি স্টেশন এলাকায় থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার খবরে আতঙ্কে যাত্রীদের কেউ কেউ দরজা-জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করে। এই সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। মহেরা স্টেশন সূত্রে জানা গেছে, বিকেল ৫টার সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে যাওয়ার সুযোগ করে দিতে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি মহেরা স্টেশনে থামানো হয়। এই সময় প্রচণ্ড গরমে ট বগি থেকে কয়েকজন যাত্রী নিচে নেমে বগির পেছনে হাইড্রোলিক ব্রেকে আগুন দেখতে পান। তারা দ্রুত বিষয়টি রেল স্টেশনের মাস্টারকে জানান। এদিকে ট্রেনে আগুন লাগার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময় ভয়ে যাত্রীদের কেউ কেউ বগির দরজা-জানালা। পরে রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারী ও ট্রেনের নিরাপত্তা কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করেন। জানলা দিয়ে নামার সময় অনেকের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। মহেরা গ্রামের বাসিন্দা সাগর মিয়া প্রথম আলোকে বলেছেন, আগুন লাগার খবরে তারা স্টেশনে ছুটে যান। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তাদের অনেকেই ছোটাছুটি করছিলেন। তাদের মধ্যে ৪-৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রেনটি ১ ঘণ্টা ২৫ মিনিট পর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার কারণে মির্জাপুর স্টেশনের সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ থেমেছিল। পরে মির্জাপুর থেকে দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।